কমিশনের জন্য যারা আবেদন করেছে তারা কি সানাতরিয়ার জন্য আবেদন করতে পারবে, এই প্রশ্নটি এসেছে। অবভিয়ামেন্টে এই বছর এখন পর্যন্ত সানাতরিয়ার কোনো নামও আমরা দেখছি না। সো যদি সানাতরিয়ার আবেদন করার সুযোগ আসে তাহলে কি কমিশন আবেদনকারীরা করতে পারবে কি না, এই রিকোয়েস্টটা কি পসিবিলে কিনা। ওরা vediamo কারা সানাতরিয়ার জন্য আবেদন করতে পারবে। সানাতরিয়া মানে কি, সানারে মানে হচ্ছে সুস্থ করা। সো একটি অসুস্থ সিচুয়েশন, সো একটি ইলিগাল সিচুয়েশনকে সানারে করে মানে লিগেল করে সুস্থ করে তোলার জন্যই এই সানাতরিয়া বের হয়। কারা সানাতরিয়ার জন্য আবেদন করতে পারবে, এটা হচ্ছে ইটালিতে লিগ্যাল হওয়ার একান্ত, যারা অলরেডি ইটালিতে আছে তাদের জন্য সঠিক বা লিগেল ওয়ে। সো আমি একজন কাজের মালিকের কাছে যাব, সেই কাজের মালিক আমাকে বলবে যে হ্যাঁ আমি তাকে কাজে নিতে চাই। সো এটার মাধ্যমে আমি ইটালিতে লিগেল হয়ে যেতে পারবো। সো আমার একটি পেরমেসো দি সজ্জর্নো আসবে। কী ধরনের পেরমেসো দি সজ্জর্নো? ইটালিতে আশ্রয়ে চাচ্ছি, সো একটি আশ্রয়ের না, এটা হচ্ছে একদম নর্মাল একটি কাজের যে পেরমেসো দি সজ্জর্নো সেটা হয়ে যাবে। তো এটাই হচ্ছে মূলত সানাতরিয়া। আপনারা যদি কমিশনের জন্য আবেদন করেন অবশ্যই আপনারা সানাতরিয়ার জন্য আবেদন করতে পারবেন। যদি একজন মালিক পান বা অলরেডি যদি কমিশনের ডকুমেন্ট দিয়ে একটি মালিকের আন্ডারে কাজ করছেন, এই মালিকের মাধ্যমে আপনারা লিগ্যাল হতে পারবেন ইটালিতে। তবে একটাই জিনিস মনে রাখতে হবে যে এমন না যে আমি একটা ক্যান্সেল করে আরেকটা করব, যেটা লাস্টবার আমরা অনেকেরই এই প্রশ্নটা এসেছে বা অনেকেই আমাদের এই জিনিসটা জিজ্ঞাসা করেছে বা অনেকের জন্য এটা ক্লিয়ার ছিল না যে আমি যদি কমিশনের আবেদনকারী হই, আমি কি কমিশন বন্ধ করে সো ক্লোজ করে এটা কি রিনুনছাড়ে করে তারপর আবেদন করব? না, দুইটাই পাশাপাশি চলতে থাকবে। যেটা সর্বপ্রথমে আমাদের রেজাল্ট দিয়ে দিবে আমরা ওটাই অ্যাকসেপ্ট করব। বাট দুইটার ভিতরে নিশ্চয়ই আমাদের বাঙালিদের জন্য, যাদের আসলেই জীবনের কোনো ঝুঁকি নেই, তাদের জন্য সবচেয়ে বেস্ট হয় সানাতরিয়া দিয়ে ডকুমেন্টটি করা।